আমি একটা কথা বলি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী উনি আমাদের বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেছেন বলে, তাই নিয়ে কত মানুষের কত কিছু, কিন্তু সব মানুষের নয়, এক শ্রেণী সামান্য কিছু পার্সেন্টেজ মানুষের কেন উনি দাদা বলেছেন তাই নিয়ে বিশাল সমালোচনা। কেন দাদা বলেছেন, কেন দাদা বলেছেন, আমার মাথায় এটা আসছে না। উনি তো একজন গুজরাটি, ওনার বাংলা উচ্চারণ আর আমাদের বাঙালিদের বাংলা উচ্চারণ কি এক হবে? আমরা অনেকে আছি এত সুন্দর হিন্দি বলি। ना तो हिंदी सिखाता है, वो तो टेलीप्रॉम्प्टर देख के बोलता है गुजराती भाषा में लिख के। अरे देखो, आप मेरे को बोलो हम हिंदी पूरा पढ़ देगा, हम तो हिंदी अच्छा से पढ़ देता है। देखो সামান্য একটা কথাকে নিয়ে, একটা প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এত মানে অসম্মান করে, মানে তিনি তো কাউকে তুই তামারি করে কথা বলেননি। তিনি কাউকে দাদা বলেছেন, কাউকে দিদি বলেছেন, কাউকে তুই তামারি কারোর বাবা তুলেও কথা বলেননি। কিন্তু আমরা বাঙালি, চলুন দেখি আমাদের বাঙালিদের কত জ্ঞান। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে 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 বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা। কি করে তুমি কি বেসেছো ভালো? হেমোর তীর্থ পূর্ণ চিত্ত জাগরের ভিড়ে, হেমোর তীর্থ পূর্ণ চিত্ত জাগরের ভিড়ে। শুভ আশিস মাগে তব শুভ আশিস মাগে তব শুভ আশমা তব শুভ আশমা জয়। বাদ বাকিটা আমার এই দিদি বলে দিচ্ছে, শুনে নিন। পতুয়াদের গুরু হরিচাঁদ গুরুচাঁদকে গরুচাঁদ বললে কোনো সমস্যা নেই। কাজী নজরুল ইসলাম এসে মহাভারত লিখে গেলে তাতেও কোনো সমস্যা নেই। সিধু কানুর পাশে ডহর বাবুকে বসিয়ে দিলে সেখানেও কোনো সমস্যা নেই। জৈন ধর্মকে যৌন ধর্ম অনায়াসে বলা যায়, বিষ্ণু মাতা অনায়াসে বলা যায়। মহাত্মা গান্ধীকে এসে রবীন্দ্রনাথ হাতে করে ফলের জুস খাইয়ে যাচ্ছেন, সেটাও বলা যায়।